ওকে, সো এবার আমরা যেটা করব সেটা মনে করেন এই জায়গায়, হ্যাঁ, এখানে আমরা যখনই প্লাগইনটাকে অ্যাক্টিভ করব এই জায়গায় একটা অপশন আসবে, একটা অপশন ক্রিয়েট হবে, মনে করেন যে পেজের মতো বা পোস্টের মতো এরকম একটা মেনু অ্যাড হবে। সো এটা কিভাবে করব? এটা করার জন্য, এই মেনু অ্যাড করার জন্য আমাদের একটা ফাংশন আছে, নাম হচ্ছে অ্যাড মেনু পেজ। এটা লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এটা কয়টা প্যারামিটার আপনি দেখতে পাবেন। ওকে, এই যে অ্যাড মেনু পেজ আমাদের চলে আসছে। সো দেখেন প্রথমে দিতে হবে পেজের টাইটেলটা, তারপরে মেনু টাইটেল, তারপরে ক্যাপাবিলিটি, মেনু স্ল্যাগ, একটা কলব্যাক ফাংশন, এটার জন্য হচ্ছে এটার আউটপুটটা কি হবে সেটার জন্য একটা আইকন এবং পজিশন, সেটা আমরা কোথায় অ্যাড করতে চাচ্ছি। ওকে, সো এটা কি ইউজ করতে হলে একটা হুক ইউজ করতে হবে আপনাকে, নাম হচ্ছে অ্যাডমিন মেনু। দেখেন এখানে অ্যাডমিন ইনিট ইউজ করছে। আচ্ছা, সমস্যা নাই, আমরা অ্যাডমিন মেনু ইউজ করতে পারি। এখানে কি ইউজ করছে, এই যে অ্যাডমিন মেনু, ঠিক আছে, অ্যাডমিন মেনু ইউজ করছে। ওকে, সো আমরা করি, সমস্যা নেই। ওকে, সো আমরা প্রথমেই লিখবো অ্যাড অ্যাকশন, একটা হুকের নাম। এই হুকের কাজ কি? অ্যাডমিন যে ড্যাশবোর্ড আছে সেখানে একটা মেনু ক্রিয়েট করবে, ঠিক আছে, অ্যাডমিন মেনু। ওকে, এবার আমরা একটা কলব্যাক ফাংশন লিখবো। আচ্ছা, সো এখানে আমরা মনে করেন ফাংশনের নাম লিখলাম অ্যাড কাস্টম। ওকে, সো এবার এইটা ফাংশনটা বানান। ওকে, এবার লিখবো অ্যাড মেনু পেজ। ওকে, সো প্রথমে আমাদের যে প্যারামিটারটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে পেজ টাইটেল। পেজের টাইটেলটা কি হবে? ওকে, সো আমরা মনে করেন এখানে দিলাম কাস্টম প্লাগইন। তারপরে মেনু টাইটেলটা কি হবে? সো মেনু টাইটেলটা আমরা সেম রাখলাম, এটাই, কাস্টম প্লাগইন নামের একটা মেনু তৈরি হবে। আচ্ছা, তারপরে বলতেছে ক্যাপাবিলিটি, এটা কে কে ইউজ করতে পারবে, কোন কোন ইউজার। সো আমি এখানে যদি লিখি ম্যানেজ অপশন, তাহলে যারা অ্যাডমিনিস্ট্রেটর তারা এটাকেই পাবে, ম্যানেজ অপশন। ওকে, তারপরে মেনুর স্ল্যাগ। ওকে, সো মেনুর স্ল্যাগ হিসেবে আমরা দিলাম কাস্টম প্লাগইন, ঠিক আছে। তারপর একটা কল ব্যাক ফাংশন, মানে এটার আউটপুট কোথায় থাকবে। সাপোজ আমরা এখানে দিলাম কাস্টম প্লাগইন ফাংশন, হ্যাঁ, এভাবে লিখলাম। ওকে, আচ্ছা, তারপরে আমাদের একটা আইকন লাগবে, পজিশন লাগবে। আচ্ছা, আমরা যদি এই দুইটা না দিই তাহলে কি অ্যাড হবে? তবে মনে হয় না, এই দুইটা আমরা দিলাম না, ঠিক আছে, দেখি টেস্ট করি। ওকে, সো এতটুকুনি লিখলাম। দেখেন তো কাস্টম প্লাগইন নামের কোনো অপশন এবার তৈরি হয় কিনা। সো আমরা একটু প্লাগ এখানে একটা রিলোড দিই, যেহেতু আমাদের অ্যাক্টিভ আছে। এখানে কি কাস্টম প্লাগইন নামের কোনো অপশন আছে? কাস্টম প্লাগইন নামের কোনো অপশন আসে নাই, তাই না? আচ্ছা, সো আমরা এটাকে একটু ডিঅ্যাক্টিভ করি, দিয়ে আবার একটু অ্যাক্টিভ করি, আসে নাই। আচ্ছা,
সো আমাদের এই দুইটা অপশন যদি আমরা এভাবে প্যারামিটারটা যদি ফাঁকা রাখি, দুইটা ফাঁকা রাখি, তাহলে দেখেন তো কাজ করে কিনা। কাস্টম প্লাগইন, তাও এখানে কিছুই আসে নাই। আচ্ছা, আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে যেহেতু পেজ টাইটেল আমাদের এখানে এভাবে দিতে হবে একসাথে, আর না হলে আমাদের মাইনাস দিতে হবে। কাস্টম প্লাগইন, সো আমাদের তাও কোনো অপশন অ্যাড হয় নাই। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বাকি যে অপশনগুলো এগুলো ফাঁকা রাখা যাবে না। পেজ টাইটেল, মেনু টাইটেল, ক্যাপাবিলিটি, মেনু স্ল্যাগ, কল ব্যাক ফাংশন, আইকন ইউআরএল। আচ্ছা, আইকন একটা দিই আমরা, হ্যাঁ, ড্যাশ আইকন একটা অপশন আছে, এখানে গেলে ড্যাশবোর্ডের আইকন গুলো পাবেন। সো একটা আমরা আইকন চুজ করে একটা আইকন দিয়ে দিই, সাপোজ এটাই দিলাম, এই যে এগুলো আইকন। তারপরে যে মেনুর পজিশন, সো আমরা যদি এখানে মেনু পজিশন লিখেও একটা সার্চ দিই, ইনফরমেশন পাবেন যে আমরা কোন পজিশনে এটাকে সেট করতে পারি। পজিশনস, এই যে পজিশনস, দেখেন এই যে দুই, ড্যাশবোর্ড, দুইয়ের পরে গ্যাপ আছে, তিন দিলে আপনি ড্যাশবোর্ডের ঠিক নিচে। তারপরে পোস্ট, মিডিয়া, পোস্টের পরে দিতে চাইলে এই 5 থেকে এগুলো ইউজ করতে পারবেন। সাপোজ আমি যদি এবার এখানে 9 দিই বা 8 দিই, মনে করেন 9 দিলাম, পোস্টের ঠিক পরে আমাদের কাজ করে নাই আসলে। এইগুলা দেওয়ার পরেও আমাদের কিন্তু এখানে কোনো কিছু অপশন অ্যাড হয় নাই, তাই না? আচ্ছা, আমরা তাহলে কোনো একটা কিছু মিস্টেক করছি, একটু চেক করি। আচ্ছা, এখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এগুলোকে নিচে নিচে লিখবেন, তাহলে অলওয়েজ বুঝতে পারবেন যে আপনি কোনটা মিস করছেন। হ্যাঁ, এগুলো যেহেতু এগুলো এরকম নিচে নিচে লিখবেন, তাহলে ভালো লাগবে এবং বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাদের এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের এখানে এস হবে, হ্যাঁ, ম্যানেজ অপশনস, যার কারণে মানে পাচ্ছিলাম না, আসলে এটা অ্যাড হওয়ার কথা ছিল, আমরা এখানে বানানটা মিস্টেক করছি। আপনি যদি এই দুইটাকেও না দেন তাও শো করার কথা, হ্যাঁ, সো ওটাই দেখছিলাম, বাট আমাদের এখানে একটু বানানটা ভুল হয়েছে, যার কারণে ম্যানেজ অপশন মানে অ্যাডমিনিস্ট্রেটর, আমি এখন অ্যাডমিনিস্ট্রেটর মোডে আছি, সো আমি এর জন্য দেখতে পাচ্ছিলাম না, ওটা বানান ভুল হয়েছে। হ্যাঁ, দেখেন এই যে এবার আমাদের এখানে তৈরি হয়ে গেছে কাস্টম প্লাগইন নামের একটা অপশন। এখন এই যে পোস্টের মধ্যে দেখেন অনেকগুলো আছে, অল পোস্ট বা এগুলো আমরা এর মধ্যে ক্রিয়েট করতে পারবো। সেটা কিভাবে দেখছি, তার আগে আমরা যখন কাস্টম প্লাগইনের মধ্যে যাচ্ছি, এখানে দেখেন ওয়ার্নিং দেখাচ্ছে, এখানে ওয়ার্নিং দেখাচ্ছে। ওয়ার্নিংটা দেখার কারণটা হচ্ছে এই যে এখানে আমরা একটা কল ব্যাক ফাংশন লিখছি না, এই ফাংশনটা এখনো বানাই নাই। সো আমরা এই ফাংশনটা যদি বানাই, তাহলে আর এই প্রবলেমটা থাকবে না। মনে করেন এখানে আমি ইকো করলাম যে কাস্টম প্লাগইন,
সেভ দেন, সেভ দিয়ে যদি এবার একটা রিলোড দেন, এবার ওই লেখাটা এখানে শো করবে, কাস্টম প্লাগইন লেখাটা কিন্তু শো করছে। সো বুঝতে পারছি কলব্যাক ফাংশন দেওয়ার কারণটা হচ্ছে আমরা এর মধ্যে আউটপুটটা রাখবো, কি রাখতে যাচ্ছি, কি দিতে চাচ্ছি, কি শো করাতে চাচ্ছি, সো সেই জিনিসটা দিব। ওকে, আর এটা কিন্তু যে পোস্টের পরে বসছে,